ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে জাহাজে আগুন দেওয়ার হুমকি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক শীর্ষ উপদেষ্টা। আইআরজিসির কমান্ডার ইন চিফের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালীটি বন্ধ। কেউ অতিক্রম করার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নিয়মিত নৌবাহিনীর সদস্যরা সেই জাহাজে আগুন ধরিয়ে দেবে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, তেল পাইপলাইনেও হামলা চালানো হবে এবং এক ফোঁটা তেলও অঞ্চল ছেড়ে যেতে দেওয়া হবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলি ও মার্কিন বোমা হামলার প্রতিক্রিয়ায় তেহরান গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। ইরানের দাবি, এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জাবারির উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তেলের উপর নির্ভরশীল হলেও তাদের কাছে তেল পৌঁছাতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, আগামী দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবাহিত হয়। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20% এই সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। ফলে প্রণালীটি বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা যদি আরও বিস্তৃত হয়, তবে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে।